চরণে আমি মাথা ঠেকাই। আমার জন্ম তুমি সার্থক করলে বাবা, জন্ম সার্থক করলে আমার। प्रणतोऽस्मि दिवाकरम्। আমি কি দেখলাম রাম? বাদল রাতে কোন জনম মনোহর, বাদল রাতে কোন জনম মনোহর, একই দেহে অপরূপ শোভায় কোন হরিহর, একই দেহে অপরূপ শোভায় কোন হরিহর, এ কোন হরিহর, এ কোন হরিহর, এ কোন হরিহর, এ কোন হরিহর। গুরুদেব, আমার এই পুত্র কিছুক্ষণ আগে পৃথিবীর আলো দেখেছে অলৌকিকভাবে। জানেন গুরুদেব, আমার আগের 3 সন্তানের প্রসবের সময় কমলা অনেক প্রসব যন্ত্রণা ভোগ করেছিল, কিন্তু এই সন্তানের প্রসবের সময় ও তেমন কোনো কষ্ট পায়নি, কোনো কষ্ট পায়নি কমলা। আর এই সন্তান জন্মগ্রহণের পর যা সব অলৌকিক কাণ্ড ঘটে চলেছে, রাম, তোমার বহুদিনের স্বপ্ন এবার সার্থক হতে চলেছে। হরি ও হরি ও। তোমার প্রথম সন্তানের জন্মের সময় থেকে তুমি যে ইচ্ছাটা মনের মধ্যে একাগ্র চিত্তে লালন করেছ, তা এবার সফল হবে রাম। কাল রাতে তুমি যা প্রত্যক্ষ করেছ তা হলো ত্রিনাথের লীলা। স্বয়ং ত্রিনাথের আশীর্বাদ ধন্য তোমার এই পুত্র। তাকে প্রণাম করার জন্যই তো আজ আমি এখানে এসেছিলাম। গুরুদেব, ত্রিনাথের লীলা। হ্যাঁ রাম, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা মহাদেব, তারা অপার্থিব হবেন না তো কি সাধারণ হবেন রাম? দেখো কমলা, আমরা 3 পুত্র সন্তান লাভ করেছি। তাদের একজন যদি ব্রহ্মচর্য গ্রহণ করে গৃহত্যাগ করে, তাহলে তোমার আপত্তি থাকার তো কোনো কারণ দেখছি না। কেন প্রত্যেকবার পুত্র সন্তান জন্ম দেবার পর আপনি একই কথা বলেন বলুন তো? কমলা, কমলা, তুমি তো জানো আমি ত্রিনাথের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমার প্রথম সন্তানকে আমি ত্রিনাথের চরণে উৎসর্গ করব, কিন্তু তোমার আপত্তিতে আমি প্রতিজ্ঞা পালন করতে পারিনি কমলা। দ্বিতীয় সন্তান শিবনাথের ক্ষেত্রেও তুমি বাধা দিয়েছিলে, কিন্তু এখন আর বাধা দিও না কমলা। আমাদের 3টি সন্তানের মধ্যে একজন যদি গৃহত্যাগী সন্ন্যাসী হয়, তাহলে তোমার ক্ষতিটা কোথায়? সেটা আপনি কোনোদিনই বুঝবেন না। কেন বুঝবো না, তুমি আমাকে বলো। কারণ আপনি মা নন, তাই। ওই ঠাকুর মশাই, আপনার ছেলেকে একটু দেখান, দেখি। শুনলাম নাকি তে মাথা জটা আছে, দেখি দেখি।
আপনি শরবতটুকু মুখে তুললেন না? শরীর ঠিক আছে তো? না মানে জ্বরজারি কিছু? না না, তেমন কিছু নয়। তবে ও, বুঝতে পেরেছি। রাতে পিসিমা যা বললেন সেই কথাটা নিয়ে চিন্তা করছেন, তাই না? ওরও গতকাল রাতে পিসিমা যে কথাটা বলেছে একেবারে মন্দ কিছু বলেননি। দত্তক সন্তান নিয়ে এখনই কেন এত অধৈর্য হচ্ছেন? আমি তো রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করছি ছোটর কোল আলো করে যেন এক পুত্র সন্তান আসে শিগগির। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আমি নিশ্চিত ঠাকুর আমার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। তাই ছোট, আয়, শরবতটুকু তো মুখে তোলেননি, তুই গিয়ে বস একটু, আমি একটু দুধ নিয়ে আসি। আসুন, খাবারটা খেয়ে নিন। আজ তো হাটবার, তাই ভাবছিলাম একটা কাজল পাতা আর কগাছা চুড়ি কিনতাম। বেশ, তো নায়েব মশাইকে বলে পালকিটা আনিয়ে নিও। আচ্ছা শর্মা, গতকাল তো পুরুত মশাইয়ের স্ত্রীর প্রসব হওয়ার কথা ছিল। কন্যা সন্তান হলো না পুত্র সন্তান হলো, কোনো খবর জানতে পারলে? আগে পুত্র সন্তান, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঠাকুর মশাইয়ের স্ত্রী। তো বড়ই ভালো সংবাদ শোনালেন নায়েব মশাই। শ্রীহরি কৃপা করেছেন ওদের ওপর। হ্যাঁ মা, কৃপা তো করেছেন বটেই, নইলে গরিব ব্রাহ্মণের কুঁড়েতে 4-4টি পুত্র সন্তান, অথচ দিদি, তুমি থাকো এখানে, আমি আসছি। আমার আমার ভুল হয়ে গেছে বড় মা। আমি ঠিক কথাটা ওভাবে বলতে চাইনি। আসলে আমার অপরাধ নেবেন না বড় মা। ভুল তো কিছু বলেননি আপনি নায়েব মশাই। আপনি বাইরে দালানে গিয়ে অপেক্ষা করুন, উনি খাওয়া শেষ করে আসছে। কি হলো, হাত গুটিয়ে বসে রইলেন যে? খাওয়াটা শুরু করুন। তোমরা তো ব্যস্ত হচ্ছ কেন? যে এসেছে সে তো এই গ্রামেই বড় হয়ে উঠবে। তো উঠবে, এমন ধারা ছেলে তো আর কারো ঘরে জন্মায়নি। মাথায় এত জটা জুটো নিয়ে জন্মেছে, এ নিশ্চয়ই দেবাংশ। গৌরী, লক্ষ্মী শোনা, ঘুম হয়েছে? ভাই কোথায়? ভাই আছে। মা, গ্রামের লোকেরা কেন এসছে? ওরা তোমার ছোট্ট ভাইটাকে দেখতে এসছে। তুই যা তো, শিগগির বাবাকে গিয়ে বল ভাইকে আমার কোলে দিয়ে দেবো। যা। খুড়িমা,
এসো এসো গো এসো। নাকি আবার ছেলে হয়েছে শুনলাম, সকলে বলছে তোমার ছেলে ভগবানের অবতার। আমাকে একটিবার ছুতে দাও না, না একটিবার ছুতে দাও। মা, তোমার মনের আশা পূরণ হোক মা। স্পর্শ করো এই দেব শিশুকে। जय शम्भो विभो रुद्र स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद धन्नो जगत धन्नो मानव धन्नो अष्टमी रात हरिहर आशे नवकले भरे होते जगतेर नाथ धन्नो जगत धन्नो मानव धन्नो अष्टमी रात हरिहर आशे नवकले भरे होते जगतेर नाथ। আমি কাকে শোনা? পুরা কপাল, আমি তো চোখে দেখতে পাই না। তো আমার যে তোমায় দেখার জন্য আমার মন এত ছটফট করছে কেন? আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এই তো আমার ভগবান দর্শন, এই তো আমার ভগবান দর্শন হয়ে গেল। ওরা চোখে এই জগতের আর কিচ্ছু দেখতে চাই না। নিশ্চয়ই দেবাংশী হবে। ঠিক বলেছো। আমার চোখটা তুমি আবার অন্ধ করে দাও ঠাকুর, আবার অন্ধ করে দাও। ঠাকুর মশাই, আপনার এ ছেলে দেবাংশী না হয়ে যায় না। জয় মাধব। আমি আসি রাম, পরে আসবো। প্রণাম গুরুদেব। বললে পাড়গুলো ভালো মাটি ফেল, মাটি ফেল। এই দেখো কি মুশকিল। জন্মাষ্টমীর দিনই রামের ছেলে জন্মালো, দশমীর দিন বলরামের ছেলে। দুদিনের মোটে ছোট বড়, রামের ছেলের ভেতরেই কিনা সবাই দিব্য ভাব দেখতে পাচ্ছে। বলরামের কানে ভালো করে মন্ত্রটা দিয়ে দিতে হবে, যাতে তার ছেলের মধ্যে অলৌকিক ব্যাপার দেখেছে বলে রটিয়ে দেয়, যাতে রামের গুমুরটা ভাঙে।
আরে বলরাম যে তা কোত্থেকে ফেরা হচ্ছে? আচ্ছা শুনলুম তোর স্ত্রী নাকি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে কদিন আগে। প্রসবের দিন আজই ছিল, কিন্তু ওই মা ষষ্ঠীর কৃপায় দুদিন আগেই হয়ে গেল। ঝোলার মধ্যে অনেক কিছু এনেছে বলে মনে হচ্ছে। আর বলবেন না, ওই আপনার বৌমা এটা সেটা নানা রকম আনার বায়না করে, তো তাই ফেরার পথে সঙ্গে নিয়ে এলাম। আর ওই লক্ষ্মী মার জন্য কতকগুলো খেলনা। ওই তো লক্ষ্মী মা। আয় মা, মা আস্তে 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 আস্তে। আমার খেলনা এনেছো? এনেছি রে মা। এই দেখ। এটা আমার? হ্যাঁ রে মা, ওটা তোর। আরে আস্তে 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 মা, আস্তে। আর এটা বুঝি ভাইয়ের? হ্যাঁ রে মা, ওটা ভাইয়ের। আমি বরং মাকে খবর দিয়ে আসি। সাবধানে যাবি, সাবধানে সাবধানে। শুনেছো তো জন্মাষ্টমীর দিন রামনারায়ণের স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে? তাই তো শুনলাম, ওই আমার পুত্রের জন্মে দুদিন আগে। হ্যাঁ, সবাই বলা বলি করছে, তার মধ্যে নাকি ওই অলৌকিক ব্যাপার স্যাপার কিছু দেখা যাচ্ছে। না, আমি অবশ্যই সেসব কথা বিশ্বাস করিনি। সব নিশ্চয়ই ওই রামের বানানো কথা। চারটে পুত্র সন্তান, বুঝতে পেরেছো কিনা? তার মধ্যে একটাকে যদি ওই দেবাংশী বলে চালিয়ে দেওয়া যায় আর কি। আগে ভট্টাচার্য কাকা ক্ষমা করবেন, এই সেই কাক ভরে বেরিয়েছি তো, খুব তেষ্টা খিদে দুটোই পেয়েছে। আজ আসি। ঘরে নতুন বংশধর রয়েছে, তার মুখ দেখার জন্য মনটা তো হাক পাক করবেই আর কি। তোর ছটা আছে, আমার কেন হবে না? আসল নাই হোক, নকলি বা কেন হবে না? ভাই, তুই কবে বড় হবি? তুই বড় হলে আমার বন্ধু হবে তো? আমরা দুজনে বেশ খেলবো। কি রে, তুই কিছু বলছিস না কেন? কি রে, কিছু বলছিস না কেন? তাহলে কে তোর বন্ধু হবে বল? হাসছিস? তার মানে আমি তোর বন্ধু নই? অন্য কেউ তোর বন্ধু হবে তো? ও মা, এখানে ফুল এলো কোথা থেকে? লক্ষ্মী, এদিকে শোন। না, আমি এখন পুতুল খেলছি। শোন না, এদিকে শুনে যা, আয়। আরে তুই কি ওখান থেকে এখানে ফুল ছুঁড়লি? কই না তো, আমি তো কোনো ফুল ছুঁড়িনি, আমি তো ওখানে বসে বসে পুতুল খেলছি। ও মা, তবে এখানে ফুল কোথা থেকে এলো? কই গো, শুনছো? বলছি আমি একবার চট করে ওই রামের বাড়ি থেকে ঘুরে আসি। আমাদের পুত্রের দুদিন আগে তো ওরও পুত্রের জন্ম হয়েছে। সবাই আবার বলা বলি করছে, জন্মানোর পর থেকে নাকি ওর পুত্রের মধ্যে অনেক রকম অলৌকিক ব্যাপার দেখা যাচ্ছে। জানেন, আমাদের ছেলের মধ্যেও কিন্তু আমি ওরকম অলৌকিক ক্ষমতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি যে বলো না তুমি। আরে বাবা, রাম হচ্ছে ভক্ত মানুষ, তারপর ওরকম বড় সাধক ভগবান গাঙ্গুলির শিষ্য। তাছাড়া ওর মনের ইচ্ছে ছিল যে ওর এক পুত্রকে অন্তত সংসার ত্যাগী সন্ন্যাসী হতে দেবে। যাক, এতদিনে ওর মনের বাসনাটা পূর্ণ হবে। যাই, একবার গিয়ে দেখে আসি।
যেতে তো আমাকে হবে। গ্রামের সবার কাছে তুমি বলে বেড়াচ্ছ, ভাবছে আমার কাছেও পার পেয়ে যাবে। ছেলের মধ্যে নাকি দৈব প্রভাব আছে। দেখি দৈব প্রভাবটা কেমন তোর একবার দেখি।